দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু কমন বাক্য যেগুলো আমরা সাধারণত বলে থাকি, বাংলাতে বলি। দেখো এখানে বাক্যগুলো কি আছে? ধর্মঘটের জন্য সব কাজকর্মই বন্ধ আছে। আমরা তো এটা বলতে পারি যে ধর্মঘটের জন্য সমস্ত গাড়ি ঘোড়া, দোকানপাট সব বন্ধ আছে। এইভাবেও কিন্তু আমরা বলতে পারি, জাস্ট একই ধরনের, একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখতে হবে। এই দোকানে সব রকমের কাপড় পাওয়া যায়। আমরা যে দোকানে যাব সেই জিনিসপত্রের কথা আমরা এখানে লিখব। তারপরে একইভাবে এই কোটটা আঁট হচ্ছে, আমরা বলতে পারি এই জামাটা আঁট হচ্ছে, এই জুতোটা আঁট হচ্ছে। আমার বই নিয়ে আসবে, দেখো ভুলো না যেন। দেখো এই ধরনের কোন বাক্য কিন্তু আমরা অনবরত বলি, কিন্তু এগুলো যদি ইংলিশতে বলা যেত তাহলে কত সুন্দর হতো। আর এই ক্লাসের শেষে আমি একটা বাক্য দেবো, যেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। দেখো দেখো সুন্দরভাবে একটু বুঝে নিতে হবে আমাদেরকে। ধর্মঘটের জন্য সব কাজকর্মই বন্ধ আছে। তাহলে দেখো সব কাজকর্মই বন্ধ, এর জন্য আমরা এই ইংলিশ এক্সপ্রেশনের জন্য আমরা লিখতে পারি কি? সব, এভরিথিং, বা সব কিছু, এভরিথিং, সব বা সব কিছু। কি? ইচ, ক্লোজড, ক্লোজড। দেখো সব বন্ধ আছে মানে কি? সব কাজকর্ম বন্ধ। আমরা কিন্তু এখানে আলাদাভাবে যে কাজকর্ম বন্ধ, সেটা কি কাজ ইংরাজি কি হবে সেটা নিয়ে আসবো। হ্যাঁ, কাজকর্ম বন্ধ আছে সেটা আমরা আলাদাভাবে ট্রান্সলেট করবো, এরকম না। এইভাবে কিন্তু আমাদের এক্সপ্রেশনগুলো আমাদের বুঝতে হবে। তাহলে এভরিথিং ইজ ক্লোজড, সব কাজকর্মই বন্ধ, সব কাজকর্মই বন্ধ। কেন? ধর্মঘটের জন্য সব কাজকর্ম বন্ধ আছে। কেন? ধর্মঘটের জন্য। এই যে জন্য বা কারণে, এর জন্য আমরা কি করব? বিকজ অফ। দেখো এটা কি? জন্য বা কারণে। কি কারণে? ধর্মঘটে, বিকজ অফ দ্য স্ট্রাইক। ওকে, দেখো তাহলে ধর্মঘটের কারণে বা জন্য সব কিছুই বন্ধ বা সব কাজকর্মই বন্ধ। দেখো এইভাবে কিন্তু আমাদের সুন্দরভাবে ট্রান্সলেট করার চেষ্টা করতে হবে। এই দোকানে সব রকমের কাপড় পাওয়া যায়। দেখো সব রকমের কাপড়, এটা আগে নিয়ে আসবো। তাহলে এই লিখতে হবে কি? অল ভ্যারাইটিজ। অল ভ্যারাইটিজ, অল ভ্যারাইটিজ মানে কি? সব রকমের কি কাপড়? অফ ক্লোথ। অল ভ্যারাইটিজ অফ ক্লোথ, সব রকমের কাপড় কি পাওয়া যায় এই দোকানে। এই দোকানে পাওয়া যায়। তাহলে এখানে আমরা অল ভ্যারাইটিজ অফ ক্লোথ, সব রকমের কাপড়, ইজ অ্যাভেলেবেল। তাহলে ইজ অ্যাভেলেবেল মানে কি? অ্যাভেলেবেল মানে কি? সহজলভ্য বা পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? এই দোকানে, নির্দিষ্টভাবে এই দোকানের কথা বলা হচ্ছে। তাহলে এখানে আমরা লিখতে পারি অ্যাট দিস শপ। ওকে, এই কোটটা আট হচ্ছে, দিস কোট ইজ টাইট। কার আট হচ্ছে? আমার হচ্ছে। তাহলে দিস কোট ইজ টাইট ফর মি। ওকে, আমার বই নিয়ে আসবে। দেখো বলো না জানো, বাবা গেল বা মা গেল, বা কাউকে বাড়ির বাচ্চা কেউ বলতে পারে, বাড়ির কেউ বলতে পারে যে আমার জামাটা নিয়ে আসবে, ভুলো না যেন। আমার এটা আনবে, ভুলো না যেন, ওটা আনবে। জাস্ট এইভাবে কিন্তু আমরা বলতে পারি। সেটা কিন্তু ইংলিশে বলবো। দেখো এই যে আমার বই নিয়ে আসবে, দেখো ভুলো না যেন। তাহলে এখানে আমরা লিখতে পারি কি? ডোন্ট ফরগেট। ডোন্ট ফরগেট টু ব্রিং মাই বুক। আমরা যেটার কথা, বইয়ের কথা বললাম, বই, পেন, জামা, যা হবে আমরা কি করব? এইভাবে কি লিখবো? ডোন্ট ফরগেট টু ব্রিং মাই বুক। ওকে,
দেখো এইভাবে কিন্তু আমাদের সুন্দরভাবে ট্রান্সলেট করতে হবে, আমাদেরকে একটু বুঝে নিতে হবে যে কীভাবে ট্রান্সলেট হচ্ছে। দেখো আর যে বাক্যটা আমরা ট্রান্সলেট করব নিজেরা, সেটা কি, যাওয়ার পথে দর্জির দোকান হয়ে যাবে। যাওয়ার পথে দর্জির দোকান হয়ে যাবে, এই বিষয়টা একটু ট্রান্সলেট করবে একটু বুঝে বুঝে। আর অবশ্যই কমেন্ট বক্সে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।